ভাই যেটা কথা ছিল ওইটা দিয়ে দিলাম। আচ্ছা স্যার, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। 200 দিলেই হচ্ছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন, আর টাকাটা গনে নেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন পর রাইড শেয়ার। মাঝখানে হচ্ছে আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, এই জন্য হচ্ছে বেশ কিছুদিন বের হই নাই। বের হইছি মানে একটু একটু তো বের হওয়াই লাগে। তো যাই হোক গাইজ, আজকে হচ্ছে ভিডিও করতে বের হইছি। আজকে 14 তারিখ আর এখন বাজে ঠিক 9:30। আজকে সারাদিন রাইড শেয়ার করব। সো চলেন দেখা যাক আজকে কত টাকা ইনকাম হয় বা না হয়, সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। আর আজকে হচ্ছে শুধুমাত্র কন্ট্রাক্টের টিপ দিব। তো যাই হোক, যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম, তবুও আপ ডাউন টিপ দিয়ে আর কি। তো এই ভদ্রলোককে নিয়েছি এখান থেকে, ওয়ারলেস গেট থেকে যাবে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। মানে হচ্ছে এখানে 20 থেকে 25 মিনিট লেট হইতে পারে। লেট হওয়ার পর উনি হচ্ছে আবারও এখানে চলে আসবে। তো যাওয়া আসা বাবদ উনি হচ্ছে আমাকে 300 টাকা ভাড়া দিবে, যদিও আমি 450 টাকা চাইছিলাম, কিন্তু উনি 450 টাকা দিবে না, বরাবর হচ্ছে 300 টাকা আমাকে দিবে। তো 300 টাকা যদিও একটু লস হয়ে যায়, কারণ রাস্তা মোটামুটি আসা যাওয়া 16 কিলোমিটারের মতো হবে। এইখানে দাঁড়াই আমি, ঠিক এই জায়গায়। হ্যাঁ, আপনি কাজ শেষ করে এখানে আসবেন ইনশাল্লাহ। আপনি নাম্বার দেন, টাকা নিয়ে নেন, যদি দেরি হয় হ্যাঁ হ্যাঁ, নাহলে দেখে আসি আগে পজিশনটা। আচ্ছা দেখে আসেন, সমস্যা নাই। এখানে কি অনেক সিরিয়াল থাকে? আমি সঠিক জানি না। আমি তো জানি অনলাইনে টিকিট কাটা যায়, আপনি তো অনলাইনে কাটতে পারতেন। আপনি নাম্বার দিতে আচ্ছা, আমি নাম্বারটা তুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে চলে আসছে আপনার। 125। হ্যাঁ হ্যাঁ, 125, 700 125। হ্যাঁ, এটা সরকারি নাম্বার কিন্তু। আচ্ছা আচ্ছা, টাইম চালু থাকে। হ্যাঁ বুঝতে পারছি। সিটটা দেখি আগে। হ্যাঁ, হ্যাঁ। আপনি দেখে আসেন না, আপনি দেখে আসেন, আমি আছি। আপনি আপনি দেখে আসেন স্যার প্লিজ, আপনি যেহেতু কাটবেন স্যার। 10 minutes later. আরে কাকা, আমি যামুগা স্যার, কিছু হইলো না? না পারছে উনি? হ্যাঁ, আপনি সময় চাই, ও, সময় দিলে তো হইব না। সাথে থাকতে হবে 1-1.5 ঘন্টা। না না, এভাবে তো হয় না, 1-1.5 ঘন্টা থাকা কি সম্ভব? বলেছে ভাই সময় লাগে, ফোন করতেছি আমি 2-3 জায়গায় ফোন করতেছি, সময় লাগে। না, অনেক সময় দেখা গেছে ওরা টিকিট কাটা রাখা দেয় স্যার, বুঝছেন, 1 ঘন্টার পিছনে কে ঘুরে? তারপরে ওরা সেল করে আবার। এই জন্য বলছিলাম আর কি। স্যারকে এখন থানার দিকে যাবেন নাকি ওই ওয়ারলেস গেটে নামাই দিব আপনাকে? কলেজ গেটে নামাই দিবেন। ঠিক আছে, ওকে। তো যাই হোক, এই ভদ্রলোক আসলে হচ্ছে ট্রেনের টিকিট কাটতে। দুর্ভাগ্যবশত ওনার কপালে হচ্ছে টিকিট নাই, টিকিট উনি হচ্ছে পায় নাই, সব টিকিট হচ্ছে বুক হয়ে গেছে। তো এখন হচ্ছে আবারও উনি চলে যাবে আগের জায়গায়, আগের গন্তব্যেই। সো চলেন যাই, ওনাকে গিয়ে একবারে গন্তব্যে ড্রপ করে দেই, তারপর কথা বলতেছি। ভাই যেটা কথা ছিল ওইটা দিয়ে দিলাম। আচ্ছা স্যার, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। তো যাই হোক, প্রথম ট্রিপে 300 টাকা ইনকাম করতে পারলাম আলহামদুলিল্লাহ। যদিও এই ট্রিপটা হচ্ছে একটু লস, যদি 400 টাকা হইতো তাহলে হয়তো বা একদম ঠিকঠাক পোষাইতো, কিন্তু 400 টাকা নিতে গেলে দেখা গেছে আমি না নিলেও আরও অনেক বাইক আছে নিয়ে চলে যাবে, তো আমার কিন্তু বসে থাকা লাগবে। এই জন্যই বেসিক্যালি প্রথম ট্রিপটা নিয়েছিলাম। তো যাই হোক, চলেন দেখা যাক, এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্রিপ নেওয়ার পালা। বাসা চিনেন? আলামিন রোড নামায় দেবো, সমস্যা নেই, আসেন। ভাই একটু সাইড দিতে হবে বড় ভাই। না না, এটা লাগবে না, লাগবে না, আসেন আপনি। শুধু হেলমেট খুললেন না তাহলেই হবে। তো আগের যাত্রীকে ড্রপ করার পর আবারও হচ্ছে ওয়ারলেস গেটে এসে দাঁড়াইছিলাম, অপোজিটে আর কি। আগে মানে সকালে যেখানে দাঁড়াইছিলাম এর ঠিক অপোজিটে। তো এখানে মোটামুটি ঘন্টাখানিক দাঁড়ানোর পর আরেকটা ট্রিপ নিলাম। 150 টাকায় যাচ্ছি হচ্ছে পান্থপথ সিগন্যালের এখানেই। দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার, 150 টাকা উনি আমাকে দিবে আর কি। এই যে গলি, হ্যাঁ হ্যাঁ, আমি এই যে দাঁড়ান একটু সাইড করে রাখি, এই যে এখানে রাখি, একদম নিরিবিলি। আপনি আমাকে 200 দেন, 250 টাকা নিলেন না সিগারেট খাওয়ার জন্য, 200 দিলেই হচ্ছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন, আর টাকাটা গনে নেন। ভাই এখান থেকে 150 টাকায় আমরা যাই। এখানে আপনার ভিডিও হচ্ছে, সমস্যা আছে? আমি ভিডিও বানাই, মানে আপনার ভিডিও হচ্ছে।
ঠিক আছে, চলেন ভাইয়া। তো সময় এখন বাজে হচ্ছে 2:40 মতো। আর আগের যাত্রীকে কিন্তু এখানে ড্রপ করেছিলাম গ্রিন লাইফের সামনে। এখানে ড্রপ করার পর গ্রিন লাইফের সামনেই মোটামুটি 1 ঘন্টার মতো বসে আছি, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। তো শেষমেশ এই ভাইয়াকে হচ্ছে পেয়েছি, যাবে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। দূরত্ব এখান থেকে 6 কিলোমিটারের মতো। আর ওনার কাছে আমি হচ্ছে 150 টাকা ভাড়া চাইছিলাম, বাট উনি কত দিবে আমি জানি না। তো চলেন আগে গিয়ে ওনাকে ড্রপ করি, তারপর দেখি উনি আমাকে কত দেয়। ভাই এখানে রাখি, হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, এই তো একটা মিনিট। আর 30 টাকা বাংতি দেন। বাংতি তো ভাই, বাংতির জন্য প্রবলেম হয়ে যাবে ভাই, বাংতি করে আনতে হবে ভাই। আমি আপনাকে 400 টাকা দিতে পারবো ভাই, কষ্ট দিয়ে দিলাম, কষ্ট দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ চলেন, আসেন নেন। এই যে 370, 500 টাকা দিচ্ছেন না, 130 টাকা রাখলাম। এটা বাধা লাগে না, পড়বে না, সমস্যা নাই। আসেন আসেন। তো সময় বাজে এখন 3:26। আর আগের যাত্রীকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি আধা ঘন্টা আগে। তো এখানে কোনো রকম যাত্রী না পেয়ে সরাসরি মালিবাগ মোড়ে চলে আসছিলাম। এখানে আধা ঘন্টা বসার পর এখন একটা যাত্রী নিলাম। এই যাত্রী যাবে হচ্ছে মহাখালী বাস টার্মিনালে, 100 টাকা আমাকে ভাড়া দিবে। দূরত্ব মাত্র হচ্ছে 4 কিলোমিটার। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। না 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 ঠিক আছে, বিআরবির সামনে নামবেন। ঘড়িতে সময় বাজে এখন 4:30। আর আগের যাত্রীকে কিন্তু বাস স্ট্যান্ডে ড্রপ করার পর সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসলাম। টিভি গেটে এসে মোটামুটি 20 মিনিট বসার পর আরেকটা ট্রিপ নিলাম, যাচ্ছে হচ্ছে পান্থপথ সিগন্যালের এখানে, বিআরবি হসপিটালের ঠিক অপোজিটেই নামবে। 120 টাকার বিনিময়ে যাচ্ছি, দূরত্ব 5 কিলোমিটার। এই যে জ্যামের কারণে বলছিলাম আমার আবার ঘুরে আসতে হবে, জ্যাম ঠেলে আবার এদিকে আসতে হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে পান্থপথ মোড় থেকে একটু সামনে, বিআরবির ঠিক অপোজিটে আর কি। তো ওইখানে ড্রপ করার পর আমি হচ্ছে পান্থপথ সিগন্যালে এসে দাঁড়াইছিলাম মোটামুটি এখন থেকে 1 ঘন্টা আগেই। তো কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। তো শেষমেশ একটা যাত্রী নিলাম, যাচ্ছে হচ্ছে রামপুরা কাঁচা বাজারে আর কি, হয়তোবা এটাই হচ্ছে আমার লাস্ট ট্রিপ। 120 টাকা ভাড়া দিবে, 5 কিলোমিটার রাস্তা মাত্র। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিলাম। আর আজকের পর্ব হচ্ছে এখানেই শেষ। আজকে আমি মোটামুটি 8.5 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি। আর 8.5 ঘন্টা রাইড শেয়ার করে আমি 1050 টাকার মতো ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। যদিও আজকাল হচ্ছে শীতের দিন, মানে দিন তাড়াতাড়ি চলে যায়, দিন হচ্ছে ছোট, এই জন্য হচ্ছে টাকার দিক থেকে আগানো যায় না। আর তারপরে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তো বসে থাকাই লাগে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে 1050 টাকার থেকে যদি 150 টাকা বাদ দিয়ে দিই, যেটা থাকবে মানে 900 টাকার মতো, 900 টাকা থাকবে। ওই 900 টাকায় হচ্ছে আজকে আমার এই 8.5 ঘন্টা কষ্ট করে বা রাইড শেয়ার করে ইনকাম। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।